শহীদ জিয়ার বুকের বল জাতীয়তাবাদী যুব দল, আমরা হলাম জিয়ার সেনা, রাজপথে হবে জয়। শহীদ জিয়ার বুকের বল জাতীয়তাবাদী যুব দল। প্রিয় দর্শক মণ্ডলী, কষ্ট নিয়েন না, কেন বললাম, উত্তাল একটা অবস্থা বিএনপির মধ্যে, বিশেষ করে মানে তারেক রহমানকে নিয়ে কত ধরনের কথা যে আরও শোনা লাগতেছে, এটা আসলে অকল্পনীয়। বিএনপির অনেক নেতাকর্মীরাই তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যাচ্ছে এবং তারেক রহমানের উপরে তাদের একটা ক্ষোভ, কারণ তাদের প্রার্থীকে আসলে তারেক রহমান সাহেব মনোনয়ন দেয় নাই। এখন তারেক রহমান সাহেব ভালো জানেন তিনি আসলে দলের বিবেচনায় আসলে তিনি নমিনেশনগুলো দিয়েছেন, কিন্তু অভিযোগের তো শেষ নাই, তাই না? তারেক রহমানের উপরে অভিযোগ যে তিনি আসলে নমিনেশন বাণিজ্য করতেছেন। আজকে জাকব মিল্টন ভাই যেই কথাগুলো তারেক রহমান সাহেবকে নিয়ে বলছেন, এটা আসলে কতটুকু সত্য মিথ্যে এটা আমরা জানবো না, বা আমি জানিও না, কিন্তু প্রতিবেদন আপনাদেরকে দেখাবো যে আসলে অভিযোগগুলো কি। হ্যাঁ, আপনাদের কাছে অনুরোধ করবো, একটা ভিডিও চিত্র আমি প্লে করে দেখাবো, অনুরোধ করব ভিডিওটি একটু পরিপূর্ণ দেখবেন, তারপরে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানায়েন। আর চ্যানেলে যারা নতুন আসছেন, এটা আমার নতুন একটা চ্যানেল, ছোট্ট চ্যানেল, অবশ্যই যারা ভিডিওটি দেখতেছেন একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক করবেন। চলেন বেশি কথা না বাড়িয়ে তারেক রহমান সাহেবের উপরে যে অভিযোগগুলো আসতেছে সেই ভিডিও চিত্রটা দেখে আপনারা ঠিক করবেন যে আসলে তারেক রহমান সাহেব ভুল করছে না ঠিক করছে, বুঝছেন? চলেন প্রতিবেদনটি দেখতে থাকি। তারেক রহমানের এখন কয়েকটা বাণিজ্য, যারা ওখানে নমিনেশন বাণিজ্যের জন্য যায়, 20 কোটি টাকার কোনো নমিনেশন নাই ওখানে, এখন 30 থেকে শুরু হয়েছে, 30 থেকে 100 কোটি। তারেক রহমানের কাছ থেকে তারেক রহমানের ভ্যালু কি? আমি যদি একজন নিরপেক্ষ মানুষ, আমি কোনো দল করি না, কিন্তু আমার চোখ কান তো খোলা। আমি লন্ডনে কি হয় আপনাদের কি মনে হয় দর্শক শ্রোতা? আমি জানি না এখানে বসে লন্ডনে কি হয়, তারেক রহমান কি করে আপনার মনে হয় আমি তা জানি না? লন্ডনে তারেক রহমান কার সাথে দেখা করে আমি জানি না? লন্ডনে তারেক রহমানের পাশে কারা চাঁদাবাজি করে আমি কি জানি না? আমি দেখি না? দেখি এবং জানি। দর্শকবৃন্দ, একটা কাজ আমি করি, যে কাজটা কি জানেন? সমালোচনা, গালি এ দেওয়ার মধ্যেও আমি লোকজনের একটা সুযোগ দেই, যে গালিটা একটু পরে দেই, একটু কম দেই, দেখি না একটু পরিবর্তন হয়। কারণ কি, গড়ে পড়তায় ব্ল্যাঙ্কেটলি আপনি যদি সবাইকে গালি দিতে থাকেন, ভালোকে ভালো না বলেন, ফর এক্সাম্পল তারেক রহমান তার খারাপ দিকের জন্য আমি তার গালি দিই, কিন্তু তারেক রহমান ভালো তো দিয়ে একটা কাজ করে, ভালো তো দিয়ে একটা কথা বলে, তাহলে আমি কি করি? যখন খারাপ কাজগুলো করে তার একটা সমালোচনা করি, আর ভালো কাজ যেগুলো এগুলো নিয়ে প্রশংসা করি। ওকে, এখন আমি যদি নিরপেক্ষভাবে আমেরিকায় বসে এবং লন্ডনে গিয়ে চারিদিক থেকে বিচার করে দেখি যে তারেক রহমানের চারপাশে এমন একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, ওই নেটওয়ার্ক ভেদ করা কারো দ্বারা সম্ভব না। একটা দিকেই নেটওয়ার্ক ভেদ করা সম্ভব। ওখানে যদি আপনি $10,000 বান্ডিল দেন, $20,000 বান্ডিল দেন, $50,000 বান্ডিল দেন, বান্ডিল অনুযায়ী আপনার সম্মান হবে। $10,000 বান্ডিল হলে আপনি তারেক রহমানের সাথে কোনো একটা উচ্চুঙ্গার মতো ছোট একটা জায়গায় বসে চা খাবেন না। $10,000 দিলে কোথাও দাঁড়িয়ে হ্যান্ডশেক করবেন, একটা ছবি তোলার সুযোগ পাবেন। আপনি যদি $20,000 দেন তাহলে আপনি বসার সুযোগ পাবেন। আপনি যদি $30,000 দেন তাহলে একটা চা খাওয়ার সুযোগ পাবেন। আর যদি $1,00,000 দেন তাহলে কোনো এক জায়গায় বসে আপনি লাঞ্চ অথবা ডিনার করবেন, তারপরে আপনাকে তারেক রহমান আপ্যায়ন করবেন। আপনি চার্ট বুঝছেন? 10,000 থেকে শুরু হয়, মিনিমাম 10,000 দিবেন তারেক রহমান। এখন একটা কথা, তারেক রহমান বলবে আমি তো এগুলো জানি না। আরে ভাই, তুমি জানো না তোমার পাশে সানি বৈশা রয়েছে, কয়সর বৈশা রয়েছে, তোমার পাশে আনোয়ার হোসেন খোকন বসে রয়েছে। প্রত্যেকটা জায়গায় কমিটি বাণিজ্য করে এবং আনোয়ার হোসেন খোকন লোকজনের কাছে বলে এটাকে ভাইয়ার জন্য দিতে হবে। এখন ইদানিং আবার ভাইয়ার কাছে নমিনেশন বাণিজ্যের জন্য, মাই গড, 30,000, 50, মানে আমি ভুল বলছি, 30 কোটি, 35 কোটি, 40 কোটি, 100 কোটি বিএনপির নমিনেশন বাণিজ্য ওঠানামা করছে। তো আমি যদি এটা জানি, দর্শক মিত্র, একটা কথা আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় বলি, আমি নিজে চিন্তা করি আপনাদের সাথে, আমি দেখেছি লোকজনরা অনেকে হয়তো মনে করে জেকব মিল্টন হয়তো কি করে, ভিউ বাণিজ্য করে। এই কথাগুলো কারা বলে জানেন? বিএনপির যেসব কুত্তার বাচ্চা যাদেরকে আমি গালি দিছি, যাদের জন্ম হয়েছে বাবা এবং মায়ের বিয়ের আগে। এর অর্থ কি? বাবা আর মায়ের বিয়ের আগে যদি কোনো সন্তান জন্ম নেয় তাহলে তুই এটা জানোস। ওইসব লোকজনরা আমাকে বলে ভাই আপনি ভিউ ব্যবসা করেন। দর্শক মিত্র, একটা কথা আমি বলি, আমি গর্ব করে বলছি না রে ভাই, গর্ব করে বলছি না, আপনাদেরকে শেয়ার করছি।
যারা এটা চিন্তা করেন জেকব মিল্টন বোধ হয় ভিউ বাণিজ্য করে সোশ্যাল মিডিয়ায়, জেকব মিল্টন হয়তো কারো পাচাটা দালালি করে। আপনাদেরকে আমি একটা কথা বলি, আজকের যদি আমি চিন্তা করি আমি রিটায়ার্ড করব, এই শো আর করার দরকার নাই, আমি আমার ল ফার্মও রান করব না, আল্লাহর ইচ্ছায়, আল্লাহ আমার প্রতি কাইন্ড ভাই, আল্লাহ আমার প্রতি অনেক দয়াবান, আমি, আমার বাচ্চা কাচ্চা, আমার নাতি নাতকুর বসে খেয়ে যেতে পারবে আল্লাহর রহমতে, ডানে বায়ে তাকাতে হবে না, কারো কোনো কাজ করতে হবে না। আল্লাহ আমার সহায়, আল্লাহ অনেক কাইন্ড আমার উপরে। তো যারা এই চিন্তা করেন যে জেকব মিল্টন ভিউ বাণিজ্য করতেছে, তাদেরকে বলবো থিঙ্ক টুয়াইস। আপনি কিভাবে বাঁচেন, আপনার বাঁচার স্ট্যান্ডার্ড নিয়ে আপনি যখন অন্য একজন মানুষকে বিচার করতে যান, আপনি আর মানুষ থাকেন না। আমি চারিদিকে তাকাই, আমার চেয়ে ভালো মানুষ কারা, আমি তাদের দিকে তাকাই। আমার চেয়ে খারাপ যারা, তাদের দিকে আমি তাকাই না। যেই মুহূর্তে আমি খারাপের দিকে তাকাই, আমার প্রোডাক্টিভিটি কমে। ওকে, তারেক রহমানের দিকে আসি। তারেক রহমানের এখন কয়েকটা বাণিজ্য, যারা ওখানে নমিনেশন বাণিজ্যের জন্য যায়, 20 কোটি টাকার কোনো নমিনেশন নাই, ওখানে এখন 30 থেকে শুরু হয়েছে, 30 থেকে 100 কোটি তাদের বাণিজ্য। তো তারেক রহমান, অনেকে বলছে তারেক রহমান ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয়, তাহলে আজকে এখন অক্টোবর, নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে, তারপরে 1-2 মাসের মধ্যে নির্বাচন। তারেক রহমান কি দেশে গেছে? তারেক রহমানকে কি বলা হয়েছে জানেন? সালাউদ্দিন বলছে, আমির খসরু মাহমুদ বলছে, সামা ওবায়দ বলছে, আব্দুল্লাহ ওয়াল মিন্টু বলছে, ইকবাল হোসেন টুকু বলছে, বান্ডিল চলে যাবে, নমিনেশন তো আপনি ওখান থেকে দিবেন। মজুমদার ফ্যামিলির কৃতিত্ব এটা। কোন মজুমদার ফ্যামিলি? বেগম খালেদা জিয়ার বাবার ফ্যামিলি। তারা বাণিজ্য বুঝে, ওই বাণিজ্যের জন্য তারা এই কাজগুলো করে। তো সাবজেক্টটা যদি এরকম হয়, বাণিজ্যই বুঝে, তাহলে বাণিজ্য বুঝলে তো বাণিজ্য, বাণিজ্য বুঝলে বাণিজ্য, ওই বাণিজ্যটাই তারা করছে। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রটি দেখছেন, আপনাদের কাছে কি মনে হয় যে তারেক রহমান সাহেব এই যে 16 বছর তার কেরিয়ার, প্রবাস জীবন, তিনি আসলে দলের স্বার্থে কাজ না করে তার এতই টাকার দরকার? একজন প্রধানমন্ত্রী আগামীর, তিনি দেশের বাইরে আছেন, তিনি ক্ষমতায়, দল গোল্লাই গেল, এটা যদি তিনি চিন্তা করতেন, দেখেন এটা স্বাভাবিক জিনিস, বোঝেন, টাকার লোভ সবারই আছে, দল গোল্লাই গেল, এই চিন্তা যদি তিনি করতেন, তাহলে আওয়ামী লীগের সাথে আতাত করে তিনি হাজার হাজার কোটি টাকা বইসা লন্ডনে খাইতে পারতেন। এটা কি আপনারা বিশ্বাস করেন? আপনারা এখন আমার বিএনপির দালাল ফালাল বলবেন, কিন্তু বাস্তবতা বুঝেন, বিএনপির অনেক নেতাকর্মীরা আওয়ামী লীগের সাথে আতাত করে থাকছে না 16 বছর, এটা অস্বীকার করতে পারবেন। আপনাদের গ্রামে বিএনপির নেতাকর্মীদের শেল্টারই তো এখন আওয়ামী লীগ আছে নাকি? তো অনেক বিএনপির বড় বড় নেতা, বাঘা বাঘা নেতারা ছিল যারা আওয়ামী লীগের সাথে আতাত করে থাকছে। তো তারেক রহমান সাহেবকে কি অফার দেওয়া হয় নাই? আওয়ামী লীগের এক একজন নেতাকর্মীরা হাজার হাজার শত শত মিলিয়ন ডলার তারা পাচার করছে, টাকা পয়সা লুট করছে। তো তারেক রহমান সাহেবের কাছে কি অফার যায় নাই? পুরো একটা বাজেটের টাকা তারেক রহমান সাহেবরে দিয়ে দিত, বিএনপি নাই, আওয়ামী লীগ একা রাজত্ব করত। কিন্তু ক্ষমতা বিষয়টা অন্যরকম, ক্ষমতার মজাটা আলাদা। মানে বাবার একটা দল, সেটাকে আসলে কেউ নিঃশেষ করতে চায় না। দেখেন, ভুল ধারণা থাকবে, দল যেটা ভালো ভাবছে তা আপনারা তো তাকে প্রাধান্য দেন, তো তার মতামতকে আপনারা কেন উল্টায় দিচ্ছেন? তিনি তো আসলে দলের স্বার্থেই কাজ করছে, এখানে তারে ভুল বুঝতেছেন। যাই হোক, জাকব মিল্টন ভাই যে কথাগুলো বলছে, আশা করছি আপনারা কথাগুলো শুনছেন। কি মনে হলো আপনারা একটু অবশ্যই কমেন্ট করবেন। চ্যানেলটি নতুন, একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। ভিডিও এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে।